সঙ্গে লড়াইয়ের ময়দানে আসে এবং ভাইজানের নির্দেশে তিনি প্রত্যেকটা মুহূর্তে ক্যানিং পূর্ব ক্যানিং ব্লক এবং ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হচ্ছে রাতে দিনে তিনি দেখছে না কত রাত কত দিন এবং পানি হচ্ছে ঝড় বৃষ্টি তুফান উপলক্ষ করে যে কোনো মুহূর্তে সমস্যা হচ্ছে তিনি আরাবুল্লাহ নিজে আসছেন এবং আমাদের কালিকাতলা এবং অঞ্চল মানে আমাদের তাম্বুল্লা অঞ্চল এবং আঠারবাগি কাছাকাছি যে অঞ্চলগুলো আমরা আছি প্রত্যেকে প্রতি মুহূর্তে আমাদের অঞ্চল নেতৃত্ব এবং বুথ কর্মী বুথ নেতৃত্বরা উপস্থিত হচ্ছেন। তাদের একটাই বার্তা, আমরা ন্যায় বার্তা দেবো, ন্যায় ইনসাফ দেবো মানুষের। যেখানে প্রতিবাদ অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করব। সে চাই আমার আইএসএফের কর্মী হোক আর যে কোনো মুহূর্তে যে কোনো কর্মী দলের কর্মী হোক না কেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করে যাব। তবে আমাদের প্রশ্ন এটাই, আমরা মানুষকে বার্তা দেবো, আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টান জৈন প্রত্যেকে একসঙ্গে বিগত দিনে মিলেমিশে ছিলাম, ভাই ভাইয়ের মতন এখনও মিলেমিশে থাকতে চাই, থাকবো। এই বার্তাটা আমরা রাজ্য জুড়ে এবং ব্লক জুড়ে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে কর্মীদের আমরা এটা বলতে চাচ্ছি। আমরা আসুন, আমরা যে যাই ধর্ম করি যে যাই দল করি না কেন, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে চলাফেরা করতে চাই। বলে এই কালকেতলা মৌখালি দেখছি যে আইএসএফের ছেলেদের দেখে দেখে মারধর করা হচ্ছে কেন? দেখুন, বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ক্যানিং পূর্ব বিধানসভা এবং ক্যানিং 2 প্রত্যেকটা অঞ্চলে আইএসএফের এমন একটা শক্ত ঘাঁটি হয়ে পড়েছে। সেই শক্ত ঘাঁটির মাধ্যম দিয়ে আমাদের দেখে ওরা বিভিন্ন রকম ভয় পাচ্ছে। তাই আগামী দিনে আইএসএফ যেন না মাথা ছাড়া দেয় তার প্রতিবাদ করছি। বলছি দাদা, ইতিমধ্যে লক্ষ্য করছি ক্যানিং পূর্বে আইএসএফ অনুরোধ করবো, মিডিয়ার মাধ্যম দিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করবো সবার সমান চোখে দেখা হোক, এটুকু আমার বার্তা। শেষ করো। ঠিক আছে, কার কি আছে?